শুট আউট করে দেওয়া হোক কিংবা ফাঁসি দিয়ে দেওয়া হোক, যত তাড়াতাড়ি হয়। তো একটা তো আতঙ্ক আছে, এর মধ্যে কোনো ডাউট নেই। আরজিকর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। রাত দখলের মাঝেই তদন্তে নিত্যদিনই মোড় পরিবর্তন। ইতিমধ্যেই চিকিৎসকদের সঙ্গে বৈঠকে তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে গ্রেপ্তার টালা থানার ওসি। ঘটনার 50 দিন কাটলেও কেন এখনো বিচার নয় দোষীদের, সেই নিয়েই উঠছে প্রশ্ন। বিরোধী থেকে শাসক ও গোটা রাজ্যের মানুষের দিনের শেষে দাবি একটাই, দোষীদের কঠোরতম শাস্তি চাই। তারই মাঝে ভবিষ্যতের এক চিকিৎসকের পিতা তথা সমাজসেবী মাসুদ আলম খান, তারই ঘরে তার কন্যা তথা হবু চিকিৎসক। ঠিক কতটা সুরক্ষিত এই সমাজে, এই প্রশ্নে কি জানালেন হবু চিকিৎসকের পিতা তথা সমাজসেবী মাসুদ আলম খান। আরজিকর ঘটনা নিয়ে সারা বাংলা কেন সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে, ভারতের বাইরেও একই রকম। তো এখানে দাঁড়িয়ে আপনি সেই জিনিসটা কিভাবে দেখছেন, রাজনৈতিক পরিচয় বাদ দিলে মানুষ হিসেবে, একজন পিতা হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, এটা আরজিকর ম্যাটারটা যা হয়েছে খুবই নোংরা। আর প্রথমে আপনাদের মারফতে আমি বলি কি, যেরকম এটা একটা পলিটিক্যাল দিকে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি আরজিকর ম্যাটার যে হয়েছে এটা খুব নিন্দনীয়, খুব নোংরা। এর থেকে নোংরা আর দুনিয়াতে কিছু হতে পারে না। কি একটা ডক্টর, জুনিয়র ডক্টর, যে লোককে চিকিৎসা করছে, তার সঙ্গেই এই ঘটনাটা ঘটিয়ে দেওয়া হলো। তো এ তো যে গভর্নমেন্টে আছে বা যে অ্যান্টি গভর্নমেন্টে আছে বা যারা নির্দলীয় লোক, সাধারণ লোক, সব একটাই ডিমান্ড কি, উই ডিমান্ড জাস্টিস। জাস্টিস কি, তো সোজা কথা, সবাই তো একটাই জিনিস চাইছে, তাকে শুট আউট করে দেওয়া হোক কিংবা ফাঁসি দিয়ে দেওয়া হোক, যত তাড়াতাড়ি হয়। সে আমাদের এখানকার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন। ইভেন যে সৈনিক আছেন অভিষেক ব্যানার্জি, উনি তো ডাইরেক্ট বলেছেন কি এইরকম লোককে এনকাউন্টার করে দেওয়ার উচিত। তো আমাদের আপনাদের সবাইকে এটা বোঝার উচিত কি এটাই তো সবাই চাইছে, তো এর মধ্যে রাজনীতি কিসের? আর অবভিয়াসলি এই জিনিসটা যা হয়েছে একটা তো আতঙ্ক থাকে। কেন, আমারও মেয়ে একটা ডক্টর, যখন ইন্টার্নস অলরেডি ওর 6 মাস হয়ে গেছে, রাত্রে যখন আমি ফোন করতাম ওকে, প্রত্যেক দিনই এখন এমন সিস্টেম হয়ে গেছে, যখন নাইট ডিউটি আইসিইউতে বা এসডিইউতে বা জেনারেল ওয়ার্ডের ডিউটি থাকে, তো রাত 2টোর সময় ফোন করি, 4টের সময় ফোন করি, সব ঠিক আছে। তো একটা তো আতঙ্ক আছে, এর মধ্যে কোনো ডাউট নেই। এবার কি কোথাও রাজনৈতিক গন্ধ পাচ্ছেন রাজনীতিবিদ হিসেবে? এটা পুরো রাজনীতিক গন্ধই চলছে। কেন দেখুন, জুনিয়র ডক্টর কদিন বাদে ওনারা বুঝতে পারবেন। আজকে সাধারণ পাবলিক এত হ্যারাস হচ্ছে, কতজন মারা যাচ্ছে, ওনারাও জুনিয়র ডক্টরও এটা চায় না, কিন্তু সিনারিও এরকম আরাইজ হয়ে যাচ্ছে কি এই ইনসিডেন্টটা ঘটে যাচ্ছে, প্রত্যেক দিন লোক মরছে ডিউ টু ল্যাক অফ মেডিসিন, ডিউ টু ল্যাক অফ চিকিৎসা। আর এইটা কালকে যে ঘটনাটা ঘটলো আপনারা নিজেই দেখলেন, একটা সিএম স্পটে পৌঁছে, যেখানে ওনারা ধর্না করে রেখেছেন স্বাস্থ্য ভবনের নিচুনে, ডাইরেক্ট উনি বলছেন কি আমি আপনাদের দিদি, আমি একটা সিএম নয়, কিন্তু আপনার দিদি একটা সিএম হয়ে এখানে এসছেন, আপনাদেরকে আমি বলছি আপনাদের কোনো টর্চার হবে না। সুপ্রিম কোর্টের তাও অর্ডার দিয়ে রেখেছে কি যদি এনারা না ফিরেন তাহলে একটা সিরিয়াস স্টেপ নেওয়া হবে। তার সত্ত্বেও দিদি ডাইরেক্ট বলে দিয়েছেন কোনো ডক্টরকে কোনো শাস্তি দেওয়া হবে না, যা হয়েছে হয়েছে, কিন্তু আপনারা এবার রিকোয়েস্ট আছে ফিরে যান, লোককে চিকিৎসা করুন। এটাই তো আপনাদের কর্তব্য, এটাই তো আপনাদের ডিউটি। আর আপনাদের 5টা ডিমান্ড আছে, সব ডিমান্ড আমি দেখব, সব ডিমান্ড আমি ফুলফিল করব, কিন্তু এক একটা অকারণে পয়েন্ট, একটা পয়েন্টের ব্যাপার থাকতো তো একটা ব্যাপার ছিল, অকারণ একটা পয়েন্ট নিয়ে কি লাইভ দেখাতে হবে, এটা দেখাতে হবে। আরে ভাই, অলরেডি তো একটা ভিডিও হবে, ওইটা তো আসবেই, কিন্তু এক একটা বিনা পয়েন্টে। লাস্টে ওনাদেরকে বাড়িতে ডাকা হলো, বাড়িতে ওনারা গেলেন, কিছুতে অপেক্ষা করার পরে যখন দিদি জানতে পেলেন কি ওনারা সব এসছে, দিদি নিজেই বেরোলেন, বেরিয়ে ওনাদেরকে ডাকলো। তো
তো উনি আবার ওদের শর্ত, এই শর্ত, ওই শর্ত। আরে ভাই, তোমাদের 5টা যে ডিমান্ড আছে, 5টা ডিমান্ড তো আমি ফুলফিল পুরো চেষ্টা করব করার জন্যে। লিগ্যাল যা আছে, লিগ্যাল হিসাবে আমি ফুলফিল করব, দিদি বলেছেন। আর দিদি কোনো স্টেপ নেবেন না ইনাদের অ্যাগেনস্টে, ডক্টরদের অ্যাগেনস্টে। তার সত্ত্বেও ইনাদেরকে বসে দেওয়ার উচিত ছিল। বিরোধীরা বলছে যে আগেও তো ফাঁসি হয়েছে, আগেও তো জেল হেফাজত হয়েছে বা কারাদণ্ড হয়েছে, নতুন করে এই বিলটা নিয়ে আসার কি মানে? এবং প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী কি পারেন রাজ্যে একটা হঠাৎ করে আইন নিয়ে আসতে? মানে দেখুন, এটা আগে সত্যি আগেও একটা বিল ছিল, কিন্তু ওকে একটু রিভাইজ করে আর সুন্দর করে এটা আরও পাবলিকের সামনে ওপেন করে দেওয়া হলো কি এইরকম আমরা এই বিলটা পাস করেছি, এইটা মানে এত সহজভাবে ছাড়া যাবে না। নারী সুরক্ষার ব্যাপার নিয়ে আমরা কোনো মতেই 1%ও ওইদিকে নেগলিজেন্সি করতে পারি না। এই জন্য এটা করা হলো, এটা সবাইকে অ্যাকসেপ্ট করা উচিত। জানতাম আগে যত সরকারি হসপিটাল ছিল শুধু ডক্টর, প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, ওনারই কমিটি মেম্বার, ওনারই সেক্রেটারি, ওনারই চেয়ারম্যান, ওনারই সব কিছু থাকতেন। কিন্তু এখন ওই টোটালিটা ভেঙে দিদি খুব সুন্দর এই কাজটা করেছেন কি ওর মধ্যে নার্সও থাকবেন, ওর মধ্যে ওয়ার্ড বয়ও থাকবে, ওর মধ্যে জুনিয়র ডক্টর থাকবে। জুনিয়র ডক্টর কিন্তু আগে থাকতেন না, এবার জুনিয়র ডক্টররাও কমিটিতে থাকবে। তো এইটাতে আমার মনে হয় কি আগে থেকে অনেক খুব সুন্দর এই জিনিসটা হবে, কিন্তু কেন কি সব কেউ জানবে ব্যাপারটা। ঠিক এর মধ্যে কাকতালীয়ভাবে হঠাৎ করেই টালা থানার ওসিকে এই কেসে হেফাজতে নেওয়া হলো এবং সন্দীপ ঘোষকে আবারও ধর্ষণ এবং এই খুনের মামলায় নতুন অভিযোগে অভিযুক্ত করে তাকে কাস্টাডিতে নেওয়া হলো। কোথাও কি পুরো ব্যাপারটার মধ্যে সিবিআই এবার বাংলার এই লড়াইকে ভয় পাচ্ছে বলে মনে করছেন? স্পিকারের যে নির্ভয়ার কেসটা যে আছে, এইটাতে আমাদের তৃণমূলের যত বড় লিডার আছেন, ইভেন দিদি পর্যন্ত, ইনাদের বক্তব্যটা কি? আজকে ওসি অ্যারেস্ট হলো, আপনার সন্দীপ ঘোষকে ট্যাগ করা হলো ওই কেসে। তো ইনারা কি কোনো জায়গায় অপোজ করেছেন? ইনাদের বক্তব্য কি যত তাড়াতাড়ি হোক ডিসিশনটা হোক,